অনেকে ভাবেন এক গাদা মনে হয় তেল মশলা দিলেই রান্নাটা অতীব সুন্দর হবে। একদমই না। রান্নার আসল স্বাদ তখনই হয় যখন যে রান্না করবেন বা যিনি রান্না করবেন তার ভালোবাসা আন্তরিকতা যেমন থাকবে সেরকম। কেন বললাম এটা? দেখবেন মা যখন আমাদের জন্য কিছু রান্না করে সেই রান্নার স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। রান্নার টেস্টটা অন্যরকম হয় না? মায়ের হাতের রান্নার মতো আমরা কি করতে পারি? কেন বলুন তো? মাদের আন্তরিকতা ভালোবাসা অন্যরকম, সেটা অন্য কারোর মধ্যে কি থাকে? তার জন্যই কথাটা বললাম। আমার সাথে কারা কারা সহমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পূজা, স্বাগত জানাই আবার আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওর সাথে। সকালবেলা উঠেই আমি আগে চা করে চাউমিনটা গরম জলে ভেজাতে দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম ছাদে, কারণ এক গাদা জামাকাপড় কেচেছি। বন্ধুরা, সকাল সকাল জামাকাপড় কেচে মেলে দিচ্ছি। আবহাওয়াটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সকাল। যেহেতু স্কুল থাকে বাচ্চাদের, আর আমার শরীরটা না বড্ড খারাপ। শরীরটা খারাপ থাকার কারণে তাড়াতাড়ি করে কাজ করতে ইচ্ছে করছে না, তো তাড়াতাড়ি উঠে কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে রাত্রেবেলা হাঁড়িটা মাজিনি। সকালবেলা অন্য বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম, বাসি বাসন রাত্রেই মেজে দেওয়া, মানে মেজে থাকে আমাদের এঁটো বাসন, সকাল অবধি রাখা হয় না, রাত্রেই মেজে নিই। হাঁড়িটা রেখে দিই, শরীরটা খারাপের জন্যই হাঁড়িগুলো রেখে দিই, ভাল লাগে না আর মাজতে কালিকুলিটা। সকালবেলা উঠে ওটা মেজে নিই। তো সকালবেলার ওয়েদারটা বড্ড ভালো জানেন তো, বেশ বাতাস দিচ্ছে, হালকা হালকা বাতাস দিচ্ছে, আর কাজ করতেও বেশ ভালো লাগছে। আর শরীরটা এত খারাপ, রোদ উঠে গেলে না যেন কিচ্ছু করতে ইচ্ছে করে না। তো তার জন্য করলাম কি, সকালবেলা উঠে সমস্ত কাজকাম গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু চাউমিন বানাচ্ছি, তার একটাই কারণ, রোজ তো আর মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করে না, আর মুখের মানে রুচিটাও ঠিক ভালো নেই। এই চটপটা, এই চাউমিন জাতীয় ধরুন একটু খাওয়ার, মানে চটপটা জাতীয় একটু যদি খাওয়ার করি তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কি বলেন? মুখের স্বাদটা একটু অন্যরকম লাগে না? আর বাচ্চারাও দেখবেন ভীষণ খুশি হয়ে যায় এইসব মানে খাওয়ার দেখলে। তো আমিও এখানে দেখুন একটু চা নিয়ে বসে গেছি, আনাজ কাটছি আর চা নিয়ে বসে গেছি। তো আনাজ টানাজ খেতে এখানে দেখুন আমার কিন্তু চাউমিন হয়ে গেছে। চাউমিন কালারটা কেমন এসেছে, এটা অনেকটা বড় করা, আর দূর থেকে ভাববেন মনে হয় অনেকটা কম, না, চাউমিন কিন্তু অনেকটাই হয়েছে। তো চলুন চাউমিনটাকে নামিয়ে নিই। চাউমিনটাকে নামিয়ে তারপরে টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন লাগছে খেতে, জানেন তো। চাউমিনের কালারটা কেমন এসছে বলুন তো? ভালো এসছে না খারাপ এসছে কমেন্ট করবেন, ঠিক আছে? এখানে দেখুন আমি নিয়ে কিন্তু বসে গেছি। সত্যি বলবো, চাউমিনটা খেতে খুব সুন্দর। নিজে রান্না করে নিজে গর্ব করছি এরকম না, সত্যি চাউমিনটা খেতে খুবই সুন্দর হয়েছিল।